মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইরান ইসরায়েলের যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। গাজা যুদ্ধে ৭০০ ইহুদিবাদী সেনা নিহত। আরো জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধের আমেরিকার দেওয়া এক তৃতীয়াংশ ধ্বংস করেছে রাশিয়া। হামাস নেতাকে হত্যা করার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে, কঠোর হুঁশিয়ারি ইরানের। এবার কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। রাশিয়ার রাতভর চলছে ইউক্রেনে ভয়াবহ হামলা, খেপে উঠেছে রাশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেনে হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত, আহত 2 সাংবাদিক। আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এবং সর্বশেষে জানিয়ে দেব এক রাতেই 300 রকেট ছুড়ে উড়িয়ে দিল মার্কিন ঘাঁটি ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। গাজা যুদ্ধে এক রাতে ৭০০ ইহুদি সেনা নিহত। এদিকে শুরু হয়েছে মরণপণ ইরান এবং ইসরায়েল যুদ্ধ। এক রাতে চলমান যুদ্ধে বিভিন্ন দিক থেকে আক্রমণে ৭০০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। পাস টুডে ফার্সি জানাচ্ছে হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলি বাহিনীর ২০২ ব্রিগেড এক সেনা নিহত, অপর একজন গুরুতর আহত হয়েছে। এর ফলে তেল আবিবে ঘোষণা অনুযায়ী গত বছরের ৭ই অক্টোবর থেকে হামাসের যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছিল ৭০০ জনে। এর মধ্যে ৩৩৭ জন নিহত হয়েছে গাজা স্থল আগ্রাসন শুরু হওয়ার পর এই উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের ৩ দিনের পাল্টা হামলায়। উল্লেখ্য, ইহুদিবাদী সেনারা গাজায় হামাস যোদ্ধাদের হামলায় তাদের হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে তাদের প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। ইসরায়েলি বাহিনী এর মাধ্যমে গাজায় নিজেদের পরাজয় ঢেকে রাখতে চায়। সেই সঙ্গে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে দখলদার সেনারা যে রাজনৈতিক চাপের মুখে রয়েছে তারা করাও এই লুকোচুরি খেলা অন্যত প্রধান কারণ। এইদিকে এক ব্রিটিশ জরিপে জানা গেছে যে ইসরায়েলে প্রায় ১০,০০০-এর উপরে সেনা নিহত হয়েছে, কিন্তু ইসরায়েল এটা গোপন করতে চায়। গাজা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায় ইসরায়েলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত ৪০,০০০-এর বেশি ফিলিস্তিন শহীদ হয়েছে এবং ৯২,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের উল্লেখযোগ্য অংশ হচ্ছে নারী ও শিশু। ইউক্রেন যুদ্ধে আমেরিকার দেওয়া ট্যাঙ্কের ২/৩ ধ্বংস করেছে রাশিয়া, হতাশায় আমেরিকা। ইউক্রেনকে দেওয়া আমেরিকার আব্রামস M1 এর ট্যাঙ্ক সরবরাহ করেছে ২/৩, ৬ মাসের মধ্যে ধ্বংস করে দিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার মালয়েশিয়া ওয়াচ ম্যাগাজিন এ তথ্য নিশ্চিত করেছেন। ম্যাগাজিনটি সম্প্রতি একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যায় ওয়াশিংটনকে ৩১টি ট্যাঙ্ক দিয়েছে, যার মধ্যে প্রায় ২০০টি এর মধ্যে রাশিয়ার সেনারা ধ্বংস করে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার টেলিগ্রাম চ্যানেল আপলোড করা ভিডিওগুলোতে দেখা যায় রাশিয়ার কুরস্ক অঞ্চলের সর্বশেষ আব্রামস M1 ট্যাঙ্ক উড়িয়ে দেওয়া হচ্ছে। গুণগত মান নিয়ে প্রশ্ন থাকা আব্রামস M1 ট্যাঙ্কের সুরক্ষা বাড়ানোর পদক্ষেপ হিসেবে নিয়েছিল ইউক্রেন। এরপর রুশের সেনাদের এন্টি ট্যাঙ্ক মিসাইল প্রতিরোধ করতে পারেনি আব্রামস M1। এর আগে এক প্রতিবেদনে বলা হয় ইউক্রেন সেনারা আব্রামস M1 ট্যাঙ্ক পরিচালনার সময় প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে এবং সে বিষয়ে তারা অভিযোগ করেছিল। তারপরেও আব্রামসের দুর্বলতা কাটাতে পারেনি। সূত্র পাস টুডে SIVGAR। হামাস নেতাকে হত্যা করার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে, জানালো ইরান, হতভম্ব ইসরায়েল। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে আবারও ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি ইটালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি তাজানিকে অন্যের সঙ্গে এক ফোনালাপ তেহরানে এই প্রত্যয় ঘোষণা করেছেন। রোববার রাতে অনুষ্ঠিত এই ফোনালাপে আরাকচি বলেছেন, তেহরান ইসরায়েলের সন্ত্রাসী হামলার জবাব হবে অবশ্যই অবশ্যম্ভাবী এবং অত্যন্ত হিসাব নিকাশ করে সে হামলা চালানো হবে। ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর নিজের এক্সপ্রেসে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েল যুদ্ধের বিস্তার চাইলেও আমরা যুদ্ধ
ছড়িয়ে পড়ুক তা চাই না। যদি কোনো রকম কোনো কিছু ভয় আমাদের নেই। সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আন্তনু তাজানি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিলেন এবং তা দুইজনের দীর্ঘ ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেয়েছে। সূত্র পাস টুডে, এমএমআই, জিআর। এবার কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। গোপন ভাবে 2 ঘন্টার মতো চলেছিল ভারতের যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশে। এটি ধরতে পারেনি পাকিস্তান। কলকাতার আরজিকর কাণ্ডে উত্তাল গোটা ভারত। দোষীদের বিচারের দাবিতে ভারত জুড়ে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেয়েদের উপর হওয়া নির্যাতন প্রতিবাদ করা বার্তা দিলেন। মোদী বলেছেন, মেয়েদের বিরুদ্ধে যারা অন্যায় করে তাদের শাস্তি পাওয়া উচিত। সেই সঙ্গে মেয়েদের উপর হওয়া কোনো অন্যায় সহ্য করবেন না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ওইদিকে 2 ঘন্টা ধরে পাকিস্তানের আকাশে উড়ছিল ভারতের যুদ্ধ বিমান, সেটি ধরতে পারেনি। পরবর্তীতে চিহ্নিত হলে ক্ষমা চেয়েছেন মোদী। মহারাষ্ট্রের জলগাঁওতে একটি প্রকল্পের উদ্বোধন করতে অনুষ্ঠানে গিয়ে মোদী আরো বলেছেন, মেয়েদের বিরুদ্ধে কোনো পাপ কাজ সহ্য করব না। অপরাধীর কঠিন সাজা নিশ্চিত করবে। এই ধরনের অপরাধ কোনো ক্ষমা হয় না। এবার খেপেছেন পুতিন। রাশিয়ায় রাতভর ইউক্রেনে ভয়াবহ হামলার পাল্টা হামলা চালাচ্ছে রাশিয়া। এবার খেপে উঠেছে পুতিন। বিপরীত পক্ষে খেপে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে 5 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হচ্ছেন 12 জন। রোববার টেলিগ্রাম বার্তা এ তথ্য জানায় আঞ্চলিক গভর্নর ভ্যাসেসলাভ গ্লাতকোভ। খবর আল জাজিরার। গভর্নর বলেছেন, আরো দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক ঘটনা, শত্রুপক্ষের গোলাবর্ষণে 5 বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হচ্ছেন 12 জন, তাদের মধ্যে 3 জন অপ্রাপ্ত বয়স্ক। শনিবার এক ভিডিও বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া, কিন্তু যুদ্ধ এখন পাল্টে গিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় শনিবার রাশিয়া ইউক্রেন নিজ নিজ পক্ষে 115 জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে। 6 আগস্টে রাশিয়ার কুর্স্কে ইউক্রেন বিস্ময়কর হামলা শুরুর পর থেকে প্রথমবারের মতো এই ধরনের বিনিময় হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়া ভূখণ্ডের ভেতরে কোন বিদেশি শক্তির একটি সবচেয়ে বড় আক্রমণের ঘটনা। সূত্র ইন্ডিয়া টুডে। ইউক্রেনে হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত, আহত আরো 2 সাংবাদিক সহ শতাধিক। ইউক্রেনের পূর্বাঞ্চল ফ্রন্টে প্রাণ হারিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক কর্মী। হামলায় আহত হচ্ছেন আরো 2 সাংবাদিক। শনিবার ক্রামাতস্ক শহরে চালানো মিসাইল হামলায় নিহত হন ইউক্রেনের রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত রান ইভানস। সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ছিলেন 38 বছর বয়সী রায়ান। 2022 সাল থেকে ইউক্রেনে কর্মরত ছিলেন তিনি। হামলার সময় তার সাথে ছিল রয়টার্সের আরো 6টি প্রতিনিধি। হামলায় চিকিৎসাধীন 2 সাংবাদিকের মধ্যে একজনের অবস্থা বেশি গুরুতর। রোববার একটি বিবৃতিতে রয়টার্স জানিয়েছে, আমরা জরুরি ভিত্তিতে ক্রামাতস্ক কর্তৃপক্ষের সাথে কাজ করা সহ আক্রমণ বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। সূত্র এমএইচআর। বেজে উঠেছে যুদ্ধের দামামা, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। বেজে উঠেছে যুদ্ধের দামামা, মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েল সামরিক বাহিনী, ইরান, লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে রোববার 25 আগস্ট পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটেছে সেদিককে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, এমন একটি সময় হামলার এই ঘটনা ঘটল যখন গাজার যুদ্ধবৃত্তির লক্ষ্যে ইসরায়েল হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষর করানোর প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজার যুদ্ধবিরতির বিষয় শিগগির কার্যকর একটি সিদ্ধান্তে পৌঁছানোর আশা প্রকাশ করা হয়েছিল, কিন্তু রোববার ঘটনার পর যুদ্ধবিরতির সেই প্রতিক্রিয়া বাধাগ্রস্ত হবে কিনা সেটি নিয়ে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী ভাষ্যমতে বিমান হামলা চালিয়ে তারা হিজবুল্লাহ বেশ কয়েকটি হাজার স্থাপনাকে ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 320টি রকেট বোমা নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এতে ইসরায়েলের ঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে। সূত্র পাস টুডে। ইরান থেকে 300 রকেট হামলায় গুঁড়িয়ে দেওয়া হলো মার্কিন ঘাঁটি। খেপে উঠেছে ইরান। মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে যুদ্ধের দামামা বেজে উঠেছে ইরানের জেনারেল
সুলাইমানি হত্যার প্রতিশোধ অংশ হিসেবে ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি। এতে মার্কিন ঘাঁটির মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। আজ বুধবার ভোর রাতে ইসরায়েল এক বিবৃতিতে বলেছেন, গতকাল এই হামলা চালানো হয়েছে। জেনারেল কাসেম সুলাইমানির উগ্র আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে আইন আল আসাদ ঘাঁটিতে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান। এদিকে ইরান ইসরায়েলে বহু সংখ্যক অসংখ্য জানাজা নামাজ শেষে মঙ্গলবার জেনারেল সুলাইমানির লাশ তার জন্মভূমি ইরাকে কিরমান শহরে দাফন করার কথা হলেও প্রচন্ড ভিড়ের কারণে তা সম্ভব হয়নি।